বিচার প্রার্থীদের দুর্ভোগ কমানোর পরিবর্তে মামলার ব্রোকারে পরিণত হয়েছেন আইনজীবীরা। এর কারণ পেশাগত দক্ষতার ঘাটতি ও মানসিক দৈন্যতা। প্রধান বিচারপতি ও অ্যাটর্নি জেনারেলের উপস্থিতিতে এভাবেই অকপটে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। আর প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতে আইনজীবীদের পেশাগত দক্ষতা অপরিহার্য। ধুলো পড়া মামলার ফাইলের এই দৃশ্যই বলে দেয়, সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে মামলা জটার বিচার প্রার্থীদের ভোগান্তি। সুপ্রিম কোর্ট সহ সারা দেশে বিচারাধীন মামলার সংখ্যা ৪৫,১৬,৬০৩টি। অধস্তন আদালতে রয়েছে ৩৮,৯৫,০০০, যেখানে দেওয়ানি ১৬,৩৬,০০০ ও ফৌজদারি ২২,৫৯,০০০-এর বেশি। মামলা জটের ঊর্ধ্বগতির পেছনে আইনজীবীদের দক্ষতার ঘাটতিকে বড় কারণ বলে মনে করেন বিশেষজ্ঞরা। এমন বাস্তবতায় সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে আইনজীবীদের মানোন্নয়নে সিপিডি প্রোগ্রাম এবং বাংলাদেশ লিগ্যাল ডাইজেস্টের ডিজিটাল সংস্করণের উদ্বোধনী অনুষ্ঠানে আইনজীবীদের দক্ষতার ঘাটতির কথা তুলে ধরেন সংশ্লিষ্টরা। সবাই কিন্তু শুধু কোনোভাবে একটা সার্টিফিকেট হলেই, এনরোলমেন্ট হলেই, আমাদের চেয়ারম্যান সাহেব বারবার চেয়ারম্যান সাহেব এনরোলমেন্ট দিলেই চিন্তা করে আমি কত টাকার মালিক হব। এক পর্যায়ে এসে তারা ব্রোকার হয়ে যাচ্ছে, মামলার ব্রোকার হয়ে যাচ্ছে। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। বিকজ কার ফল এটা? এটা আওয়ার সিস্টেমের ফল, আমাদের ফল্ট এটা। আমি মনে করি যে সারা বাংলাদেশে যাদেরকে আমরা আইনজীবী হিসেবে সনদ দেই, তাদেরকে একটা বেসিক ট্রেনিং দিতে হবে। আইন পেশায় দক্ষতা ও মেধা নিশ্চিতে পরীক্ষা পদ্ধতি পরিবর্তনের কথা জানান অ্যাটর্নি জেনারেল। বাইরের থেকে যে ছেলেটা পড়ালেখা করে আসছে, সে কিন্তু এখানে একজন কোর্ট ক্লার্কের সাথে কম্পিটিশনে টিকবে না। বার কাউন্সিল পরীক্ষা সিস্টেমকে পরিবর্তন করার এখন সময় এসেছে। ইতিমধ্যে আমরা এনরোলমেন্ট কমিটিতে আলোচনা করেছি। এ সময় পৃথক সচিবালয় সহ স্বাধীন বিচার বিভাগের চ্যালেঞ্জ মোকাবিলায় আইনজীবীদের করণীয় সম্পর্কে কথা বলেন প্রধান বিচারপতি। বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো বর্তমানে সুপরিকল্পিত রূপান্তরের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে। তাই কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান ব্যবহার ও পরিবর্তন মোকাবেলায় আইনজীবীদেরও প্রস্তুত হতে হবে। মনে রাখতে হবে, বিচার বিভাগের স্বাধীনতা সুনিশ্চিতে আইনজীবীদের দক্ষতা অপরিহার্য। সিপিডি প্রোগ্রাম আইনজীবীদের মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও মত দেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। CPD initiative therefore represents more than a new program. মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।